দেখুন বন্ধুরা, এটা বরসিম, এটাকে বরসিম বলা হয়। এটাকে এর ভীষণভাবে এর গুণাগুণ, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে মারাত্মক গুণাগুণ, ভীষণভাবে গুণাগুণ এই বরসিম গাছে। বরসিম গাছ ধরো এই বরসিম গাছ লাগালেও আমাদের ভীষণভাবে প্রোটিন পার্সেন্ট এই বরসিম গাছে এর মধ্যে পাওয়া যাবে। ছাগলের প্রোটিন পার্সেন্ট এর মধ্যে, প্রোটিন, নিউট্রিশন সব কিছুই এর মধ্যে রয়েছে। নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা, আমরা সব সময় তো কম বেশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি ছাগল পালন করতে গিয়ে, কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হওয়ার আগে আমাদের আগে প্রিপারেশান নিতে হবে, তারপর কিন্তু আমরা ছাগল পালনের সাথে যুক্ত হব। নাহলে ছাগল পালনে কখনোই তুমি প্রফিট করতে পারবে না। প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধুরা, আমি সব সময় বলে থাকি আমরা সঠিক পদ্ধতি মেনে ছাগল পালন করার কথা। কারণ এই কারণে আমি সব সময় বলে থাকি সঠিক পদ্ধতি মেনে আমরা ছাগল পালন করব। কারণ সঠিক পদ্ধতি মেনে যদি না আমরা ছাগল পালন করি, আমরা কখনোই প্রফিট করতে পারবো না। ঘাস চাষ আমাদের করতে হবে। আপনারা জেনে থাকবেন, ঘাস না হলে, ঘাস যদি না দিতে পারি ছাগল পালনে, ছাগল পালনে আমরা প্রফিট করতেই পারবো না। দেখতে পাচ্ছেন এটা নেপিয়ার ঘাস। কারণ আমরা কি করি, যদিও আমার গ্রেজিং এরিয়া, আমিও ঘাস করেছিলাম বন্ধুরা, কিন্তু আমার অত ঘাসের প্রয়োজন লাগে না। কারণ আমার গ্রেজিং এরিয়া আছে, কিন্তু যাদের গ্রেজিং এরিয়া নেই তাদের কিন্তু এইভাবে ঘাস চাষ করতেই হবে। কারণ ঘাস না চাষ করলে সে প্রফিট করতেই পারবে না। যে ঘাসে ফলন বেশি সেই ঘাস আমরা চাষ করব। দেখবে আমাদের ফিড খরচ অনেকটাই কমে যাবে। যারা প্রফিট করতে পারছে না বা যারা সমস্যা হচ্ছে, যারা ছাগল পালনে মনে হচ্ছে প্রফিট নেই, তারা অনেকেই বলে থাকছে যে ছাগল পালনে প্রফিট পাচ্ছে না, একদমই প্রফিট পাচ্ছে না। আমি তাদের জন্য বলবো, ছাগল পালনে ভীষণ একটা প্রফিট আছে, কিন্তু তাদেরকে সঠিক ব্যবস্থা মেনে ছাগল পালন করতে হবে, না হলে সে প্রফিট করতেই পারবে না। আর যাতে কম খরচে আমাদের ছাগল পালনটা ঠিকঠাকভাবে আমরা করতে পারি, কম মেনটেন। আমার এলাকায় চাষ হয় না, আমার এলাকা থেকে অনেক দূরে সেখানে চাষ হয়। আমি সেখান থেকে অনেক ভুসি, শুকনো যেটা গাছের শুকনো গাছ, যেটা শুকনো গাছ, যেমন মটরশুঁটি গাছের খোসা, তারপরে খেসারির গাছের খোসা, এরকম মানে তারপরে সর্ষে গাছের খোসা, এই রকমই খোসা কালেক্ট করে রাখবেন। দেখবেন বন্ধুরা, খরচ অনেকটাই কম হয়ে যাচ্ছে। আর প্রোটিন, বিশেষ করে ঘাসের মধ্যে প্রোটিন পার্সেন্ট বেশি থাকে। সব সময় জানবেন ঘাসের মধ্যে প্রোটিন পার্সেন্ট বেশি থাকে। ঘাস আমাদের করতেই হবে। যদি ঘাসের জায়গা না থেকে, জায়গা লিজ নিয়েও ঘাস চাষ করতে হবে। কমার্শিয়াল হিসাবে গোট ফার্ম করতে গেলে কিন্তু এইগুলো করতেই হবে। যারা বলে থাকে যে টোটালি দানা খাবারের ওপর, টোটালি শুকনো খাবারের ওপর করবে, তাদের ঘাস প্রয়োজন লাগে না, তাদের প্রচুর পরিমাণে ফিড খরচ অনেক হাই হয়ে যায়। ফিড খরচ সব সময় আমাদের কমাতে হবে। সব সময় আমি বলে থাকি ফিড খরচ কমাতেই হবে। ফিড খরচ না কমালে সে কখনোই ছাগল পালনে প্রফিট করতে পারবে না। আমি সব সময় এই কথাটা বলে থাকি। অবশ্যই পারবেন। যে ঘাসে ফলন বেশি, আমি বলতে চাই সব সময় সেই ঘাস সব সময় চাষ করা উচিত। কারণ এই ঘাসে হচ্ছে ফলন বেশি। কারণ এই ঘাসটাই আমরা বেশি করে চাষ করব। যাদের চাষের জায়গা আছে, প্রচুর পরিমাণে ঘাসের মধ্যে গুণাগুণ থাকে। দেখুন বন্ধুরা, এটা বরসিম, এটাকে বরসিম বলা হয়। এটাকে এর ভীষণভাবে এর গুণাগুণ, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে মারাত্মক গুণাগুণ, ভীষণভাবে গুণাগুণ এই বরসিম গাছে। বরসিম গাছ ধরো এই বরসিম গাছ লাগালেও আমাদের ভীষণভাবে প্রোটিন পার্সেন্ট এই বরসিম গাছে এর মধ্যে পাওয়া যাবে। ছাগলের প্রোটিন পার্সেন্ট এর মধ্যে, প্রোটিন, নিউট্রিশন সব কিছুই এর মধ্যে রয়েছে। বরসিম গাছের ভীষণ গুণাগুণ। আমরা এই বরসিম গাছও লাগাতে পারি। দেখুন বন্ধুরা, এটা টোটাল বরসিম গাছ লাগানো আছে। দেখুন পুরো টোটাল এটা বরসিম গাছ। এইভাবে আমরা কম খরচে আমরা চাষ করতে পারি। কারণ এখানে এই যদি বরসিম গাছের দানা বা বীজ যদি কালেক্ট করতে পারেন, যে কোথায় বরসিম গাছের আমরা দানা পাবো, এই বরসিম গাছ আপনারা প্রত্যেক এলাকায়, আমি সব সময় বলে থাকি এই কথাটা, প্রত্যেক এলাকায়, প্রত্যেক
যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে, প্রত্যেক এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, প্রত্যেক জেলার মধ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। দানা সংগ্রহ করে বারসিম গাছে বারসিম চাষ করতে পারবেন। এর মধ্যে গুণাগুণ ভীষণ পরিমাণে গুণাগুণ।